গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে এখন পুরো আফটারনুন হয়ে গেছে, 1:30টা বাজে, তোমাদের সাথে একটু কথা বলতে পারলাম না। তো সকাল দিয়ে না ভীষণ ভীষণ ব্যাড লাগছে, কোনো কাজ করতে ইচ্ছা করছিল না। উঠেছি কিন্তু অনেকক্ষণ, দুটো স্কুলে গেল, কুকুরকে টিফিন বানিয়ে দিলাম, একটু লুচি বানিয়ে দিলাম, একটু তরকারি বানিয়ে দিলাম। তো সেই ব্রেকফাস্টটা করে আমিও আবার শুয়ে পড়লাম। এত ল্যাগ কেন লাগছিল আমি জানি না। তো যাই হোক, তারপর উঠলাম, উঠে ওই 8:30 নাগাদ। ক্যামেরা অন করতে ইচ্ছা করছিল না, তো কি করব, ঘর দর ঝাঁট দিয়ে চা খেয়ে নিয়ে তারপর কিছু শপিং করার ছিল। আজকে তো 1 আগস্ট, তো মাসকাবাড়ি বাজার যেগুলো আমি অ্যামাজন থেকে করি সেগুলো লিস্ট করে ভালো করে সেগুলোকে অর্ডার করলাম। এই সমস্ত করতে করতে অনেকটা টাইম, প্রায় 9:30টার কাছাকাছি হয়ে গেল। বাবুরা উঠে গেল, তো বাবুরা উঠে যাওয়ার পর আর কি করার, ওদেরকে তো খাওয়ানো দাওয়ানো, ওরা পটি কিছু করবে সেগুলো করছিল, সেসব করতে করতে বেলা হয়ে গেল। তো এখন স্নান সেরে একটুখানি ফ্রেশ হলাম, তবে গিয়ে শরীরটা একটু ঝরঝরে লাগছে। এখন কটা কেচে এসেছি, বেশ কিছু খানিকটা কেচে এসেছি, সেগুলোকে মেলতে যাব। একটা বোধহয় কাল বা পরশু আসবে, আপনার এখানে আপডেট নেই? শোকু বাকু, আসো, জিনিসগুলো নিয়ে যাও। খুব একটা দিয়েছে। দুটো দেওয়ার কথা, নিয়ে যাও জিনিসগুলো। হ্যাঁ, কিন্তু এই মহাকোষের ধূপটা, এটা একটা তো আসার কথা না, এটা তো দুটো ছিল, প্যাক অফ 2 ছিল দেখলাম। এইটা না হলে ফেরত নিয়ে যাবেন। দেখলে তো, বলতে বলতে সকালবেলা অর্ডার করেছিলাম, চলে এলো। তো তোমরা এরকম অ্যামাজন থেকে কুইক অর্ডার করতে পারো। ফ্লিপকার্টেও আছে, কিন্তু আমার এখানে ফ্লিপকার্ট অ্যাভেলেবেল নেই। ফ্লিপকার্ট কুইকটা অ্যাভেলেবেল নেই, বাট অ্যামাজনটা দেখছি আমার কাছে। আগে অ্যামাজন গ্রসারি থেকে আমি প্রত্যেক মাসে অর্ডার করতাম, তো আজকে অর্ডার করলে কালকে দিয়ে যেত। তো এখন সার্ভিসটা আরও ভালো করে দিয়েছে অ্যামাজনে, মানে আমি সকালবেলা 2 ঘন্টা আগে অর্ডার করেছি, আমার 2 ঘন্টা পরে সমস্ত জিনিস আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তো আমি কিছুক্ষণ পরে কী কী নিয়েছি অবশ্যই সমস্তটা দেখাবো। তো ছাদে জামা কাপড়গুলো মেলবো, তারপরে হচ্ছে রান্নাবান্নার ঝামেলাও আজকে সেরকম কিছু করবো না, গতকালকে রান্নাবান্না ঠিকঠাক রয়েছে। তো শুধুমাত্র আলু সেদ্ধ ভাতই আজকে করবো। বলছি না, আজকে শরীরটা এত চাবাচ্ছে, কেন জানি না, এরকম শরীরটা এত চাবাচ্ছে, বলে ভালো লাগছে না কোনো কিছু করতে। তো একদম হালকার মধ্যে আজকে কাজকর্ম সারবো, তো সাথে থাকবো।
আজকের ওয়েদারটা একটু দেখো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু রোদ নেই, রোদ খুব কম। এই রোদেতেও আমি কেমন ঘামছি দেখতে পাচ্ছ, প্রচন্ড ঘামি আমি। এত ঘামি কেন আমি বুঝতে পারি না। এখানে আর এই যে সিঁড়ি ভর্তি কিছু জামা কাপড় যেগুলো কালকে শুকায়নি সেগুলো এখানে দিয়ে রেখে দিয়েছি, দিয়ে এবার পুজোটা সেরে নেবো। এক দিন মনে হয় কি কিচ্ছু করবো না, চুপচাপ সারাদিন বসে থাকি, নিজের মতো নিজের সময় কাটাই, কিন্তু সেটা তো আর হওয়ার উপায় নেই, তাই না? চলো কাজ বাজগুলো সেরে। আর এদের অবস্থা, আর একজনের অবস্থা, এই ওটা কি হচ্ছে? ঠিক করে বস, এটা কি হচ্ছে? ঠিক করে বসো। আর এখানে সব ওদেরকে রাখতে বলেছি, সেগুলো সব রেখে দিয়েছে। একটা ঘুড়ি, এই ঘুড়িটা কালকে আম গাছে বেঁধেছিল, বিকালবেলা ছাদে গেছিলাম, ওখান থেকে ও বাবা তুলে নিয়ে এসেছে। আর এই তো দেখো এখন পুজোটা সেরে নেবো। পুজোটা যতক্ষণ না সারছি ততক্ষণ যেন মনে শান্তি আসে না, যতক্ষণ না দেখবে স্নান পুজো হচ্ছে ততক্ষণ যেন কোনো কাজেই এনার্জি আসে না। আর এক একদিন আমার এরকম হয়, মনে হয় চুপচাপ বসে থাকি, কোনো কাজ করব না, সারাদিন ধরে নিজের মতন করে সময় কাটাবো, কিন্তু সেগুলো তো আর হয়ে ওঠে না, কারণ বাড়িতে রয়েছে দুটো ছোট বাচ্চা। নিজের জন্য না হলেও ওদের জন্য তো দুটো রান্না বান্না করতেই হয়, ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করতেই হয়, তাই জন্য সেই আলাদাভাবে সময়টা কাটানো হয়ে ওঠে না। তাও আজকে বেশ কিছুক্ষণ এরকমভাবেই একটু এদিক ওদিক করে তাকিয়ে বসেছিলাম, একটু চা খেলাম, নিজের মতন করে সময় কাটালাম। তো এই তো এখন পুজোটা ভালো করে দিয়ে নেব। আর আমার যেহেতু গোপাল রয়েছে তো নিত্য পুজো করতেই হয়, সেই জন্য। আর বাড়িতে দুটো বাচ্চা থাকলে যা হয়, এখনই তো ভয়েস ওভার দিচ্ছি এদেরকে পড়াতে কিছু করার নেই। আমি যে আলাদাভাবে আলাদা ঘরে গিয়ে ভয়েস ওভার দেবো সেটাও আমার পক্ষে সম্ভব নয়। আর আমি কিন্তু স্নানের আগেই ভাত ডাল বসিয়েই এসেছিলাম, গ্যাসের মধ্যে একদম সিমে দিয়েই আলু সিদ্ধ ভাত আর ডাল বসিয়ে রেখেছিলাম। দুপুরবেলার মতন এটুকুই করব, সন্ধ্যেবেলা যদি আবার শরীরটা ভালো লাগে, এনার্জি পাই, তখন আবার রান্নাবান্না রুটি বা কিছু একটা করে নেবো। যেহেতু আজকে নিরামিষ, প্রথমে ভেবেছিলাম না, আজকে যেহেতু বারের উপোসের তৃতীয় সপ্তাহ, তো ভেবেছিলাম বারের উপোসটা করব। তো তারপর দেখা গেল কি যে আমার বর্মহাশয় তো থাকবেই না সকালবেলায়, তারপর পুকুও যাবে স্কুলে, সে তো 3:30টার সময় বাড়ি আসবে, তো কিভাবে আর করব, কেন বাবুদের রেখে তো আমার পুজো দিতে যাওয়াটা সম্ভব হয়ে উঠবে না, সেই জন্য আর উপোস করলাম না। আমি প্রত্যেক বছরই বাড়ির পুজোটা চেষ্টা করি প্রতিটা সপ্তাহ, যদি মানে বাধা না পড়ে, আটকে না যায়, তাহলে প্রতিটা সপ্তাহে করার চেষ্টা করি। কিন্তু এই বছর এমনি শরীরটাও খুব একটা ভালো নেই। প্রথম সপ্তাহটা করেছিলাম, মায়ের ওখানে ছিলাম, তো সুবিধা হয়েছিল, মায়ের সাথে গিয়ে একেবারে প্রথম সপ্তাহটা করে এসেছিলাম। ইচ্ছা আছে লাস্ট সপ্তাহটা আবার করব, দেখা যাক, যদি সামনের সপ্তাহে সব ঠিকঠাক থাকে তাহলে সামনের সপ্তাহতেও করার ইচ্ছা আছে। এটা তো সবই ঠাকুরেরই কৃপা, যদি তিনি নিতে চান আমার পুজো তাহলে অবশ্যই পারবো, এই হচ্ছে। তো চলো পুজোটা দিয়ে নিই। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে মিশো যখন পার্সেলগুলো আমি আনবক্সিং করব তোমাদের সাথে শেয়ার করব। তো এই এতগুলো পার্সেল এখন আনবক্সিং করে জাস্ট মাত্র ফেসবুকে ভিডিও দিলাম,
সেখানে আমি প্রোডাক্টের লিঙ্কগুলোও দিয়েছি। এখানেও আমি ডিসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্কগুলো দিয়ে দেবো, দেখে নিও তোমরা। খুবই কম দামের মধ্যে সবকটা কটন কুর্তি, আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এগুলো মাত্র আন্ডার 300 এর মধ্যে তোমরা রেগুলার হচ্ছে ওয়েতে, ধরো অফিস যাচ্ছ যারা, কিংবা যারা স্কুল মানে কলেজে যাচ্ছ, তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট অপশন। তো তোমাদের সাথে শেয়ার করি একটা একটা করে, একটুখানি দেখে নাও। দেখো, ফার্স্ট আমি একটা পরে আছি। এই কুর্তিটা খুবই সুন্দর, এখানে এই যে মিরর ওয়ার্ক করা রয়েছে, হাতায় এত সুন্দর এরকম বুটি বুটি দেওয়া রয়েছে। আর পাটা যদি আমি তোমাদেরকে দেখাতে পারি, আমি সাইডে তোমাদেরকে ছবিগুলো দিয়ে দেবো, কত সুন্দর পাটা, এত সুন্দর না, মানে প্যান্টটা খুবই সুন্দর প্যান্টটা। তো প্রথম কুর্তিটা দেখাই, কুর্তি প্যান্ট সেট, কুর্তি প্যান্ট সেট এগুলো, হ্যাঁ। আর আমার তো এক্সেল, এটা হচ্ছে প্যান্টটা, এই যে এলাস্টিক, এটা হচ্ছে প্যান্টটা। আর এইটা যাচ্ছে কুর্তিটা দেখো, এই যে দেখো এত সুন্দর কুর্তিটা, গলার মধ্যে এইরকম হচ্ছে এগুলোকে কি বলে, জরি ওয়ার্ক করা রয়েছে, খুব সুন্দর কুর্তিটা। ফিটিংগুলো খুব সুন্দর এসেছে, আর পুরো পিওর কটন, জানো তো, একদম গরমে সবসময় পরার জন্য, কিংবা অনেকে বাড়িতে কুর্তি পরে, তাদের জন্য বেস্ট অপশন। বাড়িতে যারা সবসময় এভরিডে ওয়্যারের জন্য টুকটাক বাজার হাতে গেল, তাদের জন্য খুব ভালো একটা অপশন। আর গরম হচ্ছে না, একদম গরম হচ্ছে না। আর এই একটা, এগুলো সবই আন্ডার 300। এটারও দেখো কি সুন্দর, এই যে দেখো কি সুন্দর, মানে এই জায়গাটা সুতোর আর মিররের ওয়ার্ক করা রয়েছে। হাতাগুলো হচ্ছে এরকম, মনে হয় একদম ফাইন সুতোরও কাজ করা রয়েছে হাতাগুলো, আমি ঠিক বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর এরকম ভাবে পুরো ফাইন কাজ করা রয়েছে এইটা। আর এইটা যাচ্ছে প্যান্টটা, এই যে দেখো এই প্যান্টটাও খুব সুন্দর, ইলাস্টিকগুলো খুবই ভালো, আর বেশ ফিটিং হয়েছে এটা একটা। আর এই যে এই লাস্ট ওয়ানটা, এটা আমার খুব পার্সোনালভাবে ভীষণ পছন্দ হয়েছে। এরকম কালারের কুর্তি আমি কোনোদিন পরিনি, তো খুব সুন্দর। দেখো এই যে এইটা হচ্ছে বুকের কাজটা, এই কাজটা রয়েছে, আর হাতার কাছে এরকম ছোট মতন কাজ রয়েছে। এটা আমি রেড কালারের একটা পরি, এই সেম এইরকম এটা, বাট ওটার ওড়না রয়েছে, এটার ওড়না নেই। এই যে এই, আর এরকম ভাবে পুরো প্রিন্টেড। আর এই প্যান্টটা যাচ্ছে হচ্ছে এরকম, এই যে এই প্যান্টটা এরকম খুব সুন্দর গো। এক্সেল থেকে একদম 2XL পর্যন্ত, স্মল থেকে 2XL পর্যন্ত প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে আন্ডার 300। আর 2 আগস্ট থেকে মিক্সেতে মহা সেল ধামাকা চলছে। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা মনে করলে পারচেস করতে পারো। আমি তো আন্ডার 300-এ পারচেস করেছি, বাট মহা সেলে কিন্তু তোমরা এর থেকেও লো প্রাইসে পেতে পারো। তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে একদম ডাইরেক্ট মিশোতে যাও, উইশ লিস্ট করে রাখো, আর 2 আগস্টে গিয়ে পারচেস করে নিও। তো চলো, ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট, চ্যানেলটাকে পছন্দ হলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, টাটা।